মেডিটেশনটা করলাম, হ্যাঁ হ্যাঁ মেডিটেশনটা আপনি তারপরে আপনি বললেন যে আপনি বললেন রিকগনিশনের কথা হ্যাঁ বললেন। there is nothing nothing can be আপনার কাছে 500 টাকা হবে? আপনার 500 টাকা আছে কি? আমার 500 টাকা মাত্র আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে অনলাইনে পাঠাতে পারি। তো অনলাইনে ওকে পাঠিয়ে দিন তাহলে। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার বলুন। তো যেটা আমরা বলছিলাম যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটা কথা আমরা চর্চা করছিলাম। যে মনটা কি, বুদ্ধিটা কি, চিত্ত এবং অহংকার। তো মন মানে হচ্ছে যে পেয়ার অফ অপোজিটস, মানে যেখানে মানে অপোজিট পেয়ার যেটা থাকছে, যে সংকল্প এবং বিকল্প। যে কোনো একটা চিন্তা যখন আপনার আসলো, তখন সেই চিন্তাটা আসার সাথে সাথে তার একটা অল্টারনেটিভ চিন্তাও আসলো, একটা অপোজিট চিন্তা আসলো। ঠিক তার মানে ইয়েতে যে যদি একটা যদি ইয়েস হয় তাহলে একটা নো হবে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। তো মন সবসময় এই পেয়ার অফ অপোজিটস হয়, অতটুকুই হচ্ছে মনটার কাজ। তো এই যে পেয়ার অফ অপোজিটস, এই পেয়ার অফ অপোজিটসটাকে চুজ করে হচ্ছে বুদ্ধি। তো আমাকে এখানে যেতে হবে এবং আরেকটা চিন্তা আসলো আমি এখানে যাব না। এই দুটো চিন্তার মধ্যে আমি কি করব, আমি যাব, আমি ডিসাইড করলাম আমি যাব বা আমি যাব না। এই যে ডিসিশনটা করলো বুদ্ধি। তো বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, মানে বুদ্ধি হচ্ছে নিশ্চয় করে, দ্যাট ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। তো এটা হচ্ছে বুদ্ধি। এবং তারপরে কি, তারপরে হচ্ছে যে চিত্ত মানে হচ্ছে এই যে আমাদের যেরকম ইয়ে আছে, লেন্স আছে, টিভি ক্যামেরা গুলো আছে, সিসিটিভি ক্যামেরা দেখছে সবকিছু, আবার রেকর্ডিংও করছে, যা দেখছে সব রেকর্ডিং করে রেখে দিচ্ছে। সেরকমই আমাদের এই যে পাঁচটা সেন্সেস, এই পাঁচটা সেন্স হচ্ছে পাঁচটা ক্যামেরা লাগানো আছে। এরা যা দেখছে, যা পারসিভ করছে, যেরকম চোখ ফর্মকে পারসিভ করে, রূপকে পারসিভ করে। তো যত রূপ যা কিছু দেখে সবকিছু নিজের মধ্যে রেকর্ড করে রেখে দেয়। এই যে রেকর্ডিংটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে রেকর্ডিংটা যেখানে স্টোরেজ হচ্ছে সেটা হচ্ছে চিত্ত। কানে যা যা শুনছি, যেরকম আমি এখান থেকে বাজারে গেলাম, বাজার থেকে আসলাম, অনেক সাউন্ড আমার কাছে গেছে। কিন্তু আমাকে যদি কেউ এসে আসার পরে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি যে এখান থেকে গেলে আর আসলে তুমি কি কি শুনতে পেয়েছো, আপনার একটা কথা মনে থাকবে না। কিন্তু আপনার কান কিন্তু সব রেকর্ডিং করেছে, সব রেকর্ডিং করে চিত্ততে অলরেডি মানে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে এই যাওয়ার মধ্যে, এখান থেকে বাজার গেলেন, বাজার থেকে আসলেন, এর মধ্যে যদি আপনি এমন কোনো জিনিস শুনতেন যেটা আপনার অলরেডি শোনা, সেটা কিন্তু আপনার মনে থাকতো। যেমন ধরুন আমি একটা গান শুনলাম রাস্তা যেতে যেতে, আমার রাস্তা যেতে যেতে আমি অনেক কিছু শুনেছি, কিন্তু গানটা আমার শুধু মনে আছে। কেন মনে আছে? যেহেতু আমি আগে এটা শুনেছি। সো নাথিং ইজ পারসিভড, হোয়াট এভার ইজ পারসিভড ইজ অ্যাকচুয়ালি বিন পারসিভড বিফোর। Nothing is seen, nothing is heard. Whatever is done through our senses is actually done before whatever comes to our consciousness. যেহেতু ওটা আমার মধ্যে ছিল, সেহেতু আমি ওটাকে আমার মনে, ও হ্যাঁ আমি এটা শুনেছিলাম। ওয়াই আমি এটা শুনেছিলাম? বিকজ আই হ্যাভ অলরেডি হার্ড ইট। আমি আরো অনেক কিছু শুনেছিলাম যেগুলো আমি জানি না। তো এই সব কিছু হচ্ছে চিত্তের মধ্যে এসে ট্রান্সফার হয়ে গেল। নাকের গন্ধ শুনলাম, অনেক রকম গন্ধ শুনলাম, সবচেয়ে একটা কথা আমার মনে আসছে, ইন্টারাপ্ট করছি। ধরুন মানে এটা ঘটনা যে আমার স্বপ্নে আমি একটা গান শুনেছি, যে গানটা কখনো শুনেছি বলে আমার মনে হয়নি, তার সুরটা, কথাগুলো আমি শুনেছি অবশ্যই। এবার আমি যখন জেগে গেছি, সে সুরটা আমার মাথার মধ্যে খেলছে, কিন্তু কোথাও আমি শুনতে পাচ্ছি না সুরটা। তা বহু বছর বাদে আমি কুম্ভ মেলায় ওই গানটার ওই সুরটা শুনলাম, তারপর আমার মাথা থেকে চলে গেল। সেটা তো আগে শুনিনি। না শুনেছিলেন আগের জন্ম। দেখুন স্বপ্নতে আমি
দেখলাম, তো দ্যাট ইজ, আমি যখন দেখলাম কিছু স্বপ্নতে, দ্যাট ইজ এন এফেক্ট, তাই তো? এফেক্ট কজ ছাড়া তো হবে না, না there should be a cause, because this whole world is a cause and effect. মানে এই সবকিছুর মধ্যে কজ এন্ড এফেক্টের একটা একটা রিলেশনশিপ আছে। আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখলাম একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস স্বপ্ন দেখলাম, যেটা আমি কোনোদিন দেখিনি আগে বা জানি না, কোনোদিন চিন্তা করিনি। যেটা আমি জানি না, যেটা আমি চিন্তা করিনি, যেটা কোনোদিন আমার ধারণার মধ্যে নেই, কল্পনার মধ্যে নেই, হাউ ডিড আই সি ইট ইন মাই ড্রিমস? দ্যাট মিনস আই হ্যাভ সিন দিস বিফোর সামওয়্যার, I don't recognize. আগের জন্ম হতে পারে। আমি আগের যেরকম ভগবদ গীতাতে 4th অধ্যায়তে ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা কথা বললেন, ইমাম বিবস্বতে যোগম প্রোক্তবানম আহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনুর ইক্ষাকুহ অব্রবীত। ছোট্ট কথা, একটা ছোট্ট কথা কি, যে আমি তোমাকে আজকে একটা যোগের কথা বলছি, যেটা আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার সন্তান মনুকে বলেছে, মনু ইক্ষাকুকে বলেছে। অর্জুন কথাটা শুনে অবাক, এটা কি কথা? তুমি তো কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছো, তুমি আমার সখা, আমার বন্ধু, তোমার জন্ম খুব বেশি হলে আজকের থেকে 30, 35, 40, 50, 60, 80, এর থেকে তো বেশি। অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতা কথামেতি দুজা নিয়াম তোমাদো প্রক্তবান ইতি। এই কয়েকদিন আগে তোমার জন্ম হয়েছে, আর আর সূর্যের কবে জন্ম না জন্ম এগুলো তো আমরা কিছু জানি না, তুমি ওকে কিভাবে বললে এই কথা? তখন ভগবান কৃষ্ণ একটা কথা বলেন ওনাকে, বলছে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তন্নাহম বেদ সর্বাণি নতম বেত্তা পরন্তপ। বলছে, হে অর্জুন, আমি আর তুমি অনেকবার জন্ম গ্রহণ করেছি, আমার কিন্তু তাদের সম্বন্ধে প্রতিটা কথা আমার মনে আছে, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। দ্যাট ইজ ইউর প্রবলেম, বাট দিস হ্যাজ অলরেডি হ্যাপেন্ড বিফোর, and because this has already happened, that is why I can see this, I can perceive this, I can see them in my dreams, I see them in my thoughts, in my imaginations. Sometime it comes to me. Now আমার একটা চিন্তা আসলো, how did that চিন্তা come to you? আমরা কোনদিন চিন্তা করেছি? আচ্ছা, চিন্তাগুলো আসে কিভাবে? চিন্তা ইজ এ এন্ড প্রোডাক্ট। আমি যখন থটের কথা বলছি, থটস আর এন্ড প্রোডাক্ট। Where did this thought form? Where did this thought originate? How did this thought originate? And if I see that this thought is a quality thought, how did this quality thought come to me? Or if I see that this thought is a very, very inferior quality thought, how did this inferior quality thought come to me? আমরা কোনোদিন এটাকে দেখি না। We only deal with things which are in the surface of the mind. সারফেসে আমার কাছে যা কিছু আছে, আমি that is a reality to me. বাট একটু ভিতরে ঢুকতে হবে। ওকে, from where did this thought come to you? How did you see the dream? So if the dream is an effect, so there is a cause, and the cause is that this has already happened to you, which you don't recognize now. এখন আপনার ওই কথা মনে নেই, কিন্তু হতে পারে যে কোনোদিন হয়তো আপনি ওই কথা মনে পড়ে যেতে পারে, হ্যাঁ ওই সময় তো আমার এইটা হয়েছিল। Maybe it is like thousands and thousands of years before. You might remember that because that's all within you. সেখানে আমাদের সায়েন্টিস্টের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার ফিজিক্যাল বডি শেষ হয়ে যাওয়ার পরও আমার এই মেমোরি, বৃত্তি, প্রবৃত্তি এগুলো যায় কোথায়? Now there are 3 kinds of body in spiritual world. One is the physical body, which is made of 24 elements. ঠিক আছে, পঞ্চপ্রাণ, পঞ্চভূত, পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 20টা হলো। এগুলো একটা একটা করে আমি আপনাকে ডেফিনেশন দেব। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার 24টা। So this 24 elements is the physical body. এরপরে একটা সূক্ষ্ম শরীর বলে একটা আছে, that subtle body or spiritual body বলি আমরা। এই যে আমাদের এই যে চক্রের কথা বলে না, চক্র, এই যে 5টা, এই যে 7টা চক্রের কথা বলা আছে, যে কি বলে
আহ, উম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হ্যাঁ, অনাহত, তারপর বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রা, এই যে 7টা চক্র। হোয়াট ইজ দিস চাক্রাস? চক্রটা কি? যেমন আমরা জানি যে ফিজিক্যাল বডি রানস থ্রু ব্লাড সার্কুলেশন, দের ইজ এ নার্ভাস সিস্টেম। এখান থেকে এখানে আমার মেসেজ কনভে হয়ে যাচ্ছে। হাতের কোনায়, পায়ের কোনায় একটা ছোট্ট একটা 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 পিঁপড়া হাঁটছে, আমি ফট করে বুঝে গেলাম। হাউ ডিড আই নো দিস? বিকজ দের ইজ এ কানেকশন বিটুইন দিস পয়েন্টস। হ্যাঁ, তো এই সবকিছু আমি বুঝে যাচ্ছি। হাউ দের, বিকজ দের ইজ এ নার্ভাস সিস্টেম, দের ইজ এ ব্লাড সার্কুলেশন, এন্ড বিকজ অফ দিস হোল বডি ইজ লিভিং। সেরকমই এই যে সূক্ষ্ম শরীর, যেটা আমরা গোয়িং টু সে হোয়াট ইজ সূক্ষ্ম। সূক্ষ্ম শরীর হচ্ছে পঞ্চভূত, পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন এবং বুদ্ধি। এইটা হচ্ছে আপনার এই 17টা হচ্ছে পঞ্চভূত, এই সূক্ষ্ম শরীর, অ্যাকর্ডিং টু বেদান্তা। আর অ্যাকর্ডিং টু যোগা 18টা। 18টা কেন? পঞ্চভূত, পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি এবং পঞ্চ তন্মাত্র। দেখুন আমাদের সায়েন্টিস্টটা কিরকম মানে মানে ইয়ে ছিল, কেমন মানে মানে সায়েন্টিফিক ছিল। তন্মাত্র বলে একটা জিনিস আমরা জানি। হোয়াট ইজ তন্মাত্রা? যেমন আমাদের 5টা ভূত আছে, পঞ্চভূত আছে, শীতি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। আকাশ, এই 5টা হচ্ছে ভূত। এবং 5টা তন্মাত্র আছে। তন্মাত্র কি? যে আকাশের, ধরুন আকাশ তন্মাত্র, আকাশ তন্মাত্র মনে হচ্ছে 50% অফ আকাশ আছে এবং 12.5% তার মধ্যে মাটি আছে, 12.5% তার মধ্যে হাওয়া আছে, 12.5% তার মধ্যে অগ্নি আছে এবং 12.5% তার মধ্যে জল আছে। সো দ্যাট ইজ কল্ড আকাশ তন্মাত্র। সেরকমই পৃথিবী তন্মাত্র, বায়ু তন্মাত্র। তো এই যে টোটাল যে এই যে তন্মাত্র, এই তন্মাত্র ইজ কনসিডার টু বি 1 ইউনিট। এই পঞ্চ তন্মাত্রটাকে 1 ইউনিট বলা হয়। দ্যাট মিনস দ্যাট আপনি যে কোনো একটা ভূতের থেকে ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন দিস ইউনিভার্স। এই পুরো ইউনিভার্সটা তো পঞ্চভূত দিয়ে তৈরি, তাই তো? পুরো যে কোনো একটা কোন একটা মলিকুল, একটা অ্যাটম অফ এনি ওয়ান অফ দিস 5 basic elements can produce the whole universe. চিন্তা করে দেব। হ্যাঁ, এবার আপনাকে আমি বলি, এখানে আমার এটা হচ্ছে যে এখন আমাদের যে অনগোয়িং ডিবেট চলছে ট্র্যাডিশনাল স্কলার, আপনাদের মতো বেদান্তিক স্কলারের সঙ্গে সায়েন্টিস্টের, আমরা করছি মাঝে মাঝেই, এবং উইদিন ফিউ মান্থস আরেকটা আমরা অ্যারেঞ্জ করছি বেদান্তিনরা আমাদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। তো সেখানে একটা অনেক প্রশ্ন আমরা তুলছি। লেকচার কিছু নেই, যেমন ধরুন আপনারা বললেন সূক্ষ্ম অ্যান্ড স্থূল, শাটল। তো আমরা অ্যাজ এ ফিজিসিস্ট আমরা শাটল বলে কিছু জানি না। এভরিথিং ইজ আইদার ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক, দিস কাইন্ড অফ থিং। বোঝার চেষ্টা করছি যে আপনারা যেটা সূক্ষ্ম বলছেন, আপনি কি এগুলো বুঝছেন? আপনি anything which is not detected in microscope cannot exist, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মন খুব ভালো, আপনার প্রচন্ড খুশি হচ্ছে আজকে। ক্যান ইউ মেজার ইট থ্রু এনি ইনস্ট্রুমেন্ট? প্রশ্ন তো সেটাই। এখন আমরা সায়েন্সের লোকেরা বলি কি যে আমরা পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও ইনস্ট্রুমেন্ট ইউজ করি, আপনারা সেখানে আরেকটা জিনিস ইউজ করেন, এক্সপিরিয়েন্স। এটা আমরা জানি না। আপনি কি খুশি অনুভব করছেন না? আপনার দুঃখ হয় না? হ্যাঁ, জানি না মানে কি, আমি আমার উইদিন দ্য সায়েন্টিফিক প্যারাডাইম সেটাকে বোঝার চেষ্টা করি। এখনো আমাদের কাছে সেই অ্যাপারেটাস আসেনি যে অ্যাপারেটাস উই ক্যান মেজার হ্যাপিনেস, উই ক্যান মেজার পেইন, উই ক্যান মেজার পিস। আসেনি, আসতেও পারে কোনোদিন, বাট নেই যে তা না। নিউরো সায়েন্স এটাকে বলে কোয়ালিয়া, মিষ্টত্ব বা লালত্ব। তো এটাই হচ্ছে এখন
it's a frontier of neuroscience, last frontier বলা হয়, যে whether laws of physics can explain it or we need a new paradigm what physics gives. এটাই হচ্ছে ডিবেটের মূল কেন্দ্র। না, এটা তো যখন এসছে তখন there will be a discovery very soon. হ্যাঁ, মানে যখন আমরা এই জায়গায় পর্যন্ত পৌঁছে গেছি where we want to feel these experiences, তার মানে কোনো না কোনো ভাবে we are going to discover an instrument by which this can happen. মানে এগুলো সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স কথা বলা হচ্ছে অ্যাপারেন্টলি, whether they're subjective or even if subjective we have some measuring apparatus. হতে পারে স্বামী বিবেকানন্দ এরকম বলে গেছিল যে মেবি there will be a time when science and philosophy will converge. এটা হতে পারে, এটা মানে এটা কোনো ইম্পসিবল কিছু না। কেননা দেখুন মানে আইনস্টাইন তো ফিজিক্স ছিলেন, ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যাটার, তাই তো? So when he started the study of matter, he found that there is nothing called matter. Everything is consciousness. So, when I think that the study should be, or the search should be, the truth. What is the reality? Apart from trying to measure or trying to go after equipments or instruments by which we can measure this or that, let us all try to engage ourselves or devote ourselves in the search of truth. What is the truth? If universe, আগে আমরা জানতাম যে everything has come from Big Bang, এটা আমরা জানতাম। আমরা তারপরে একটা জেমস ওয়েব টেলিস্কোপ পাঠালাম ইয়েতে অন্তরিক্ষে জেমস ওয়েব টেলিস্কোপটা গিয়ে আমাদেরকে বললো যে বিগ ব্যাং ইজ the theory of Big Bang is not true. কেন বিগ ব্যাং এর আগের গ্যালাক্সি পাওয়া যাচ্ছে। That means these theories are not true. So যখন আমরা রিয়েলিটির খোঁজ করতে যাচ্ছি তখন আমরা দেখছি যে things that we have perceived, things that we have imagined are not true. We have to go beyond our perception. এইটা কিন্তু সায়েন্টিস্ট আমাদের যে স্পিরিচুয়াল সায়েন্টিস্টরা তারা কিন্তু এই কথা বলে যে ইউ হ্যাভ টু গো বিয়ন্ড পারসেপশন। আচিন্তা শব্দটা ইউজ করছে। হোয়াট ইজ আচিন্তা? আচিন্তা মিনস সামথিং উইচ ক্যানট বি পারসিভড। সো whenever you are thinking about something which না বিদমো না বিজানিমো ইয়াথাই তদনু শিষ্যা। গুরুর কাছে শিষ্য গিয়ে বলছে টেল মি অ্যাবাউট দ্য ট্রুথ। গুরু বলছে I don't know about the truth and I don't know the means by which I can describe you what is the truth. Now how is this truth pass on? How was it how did this knowledge transfer from one generation to the other? This knowledge was transformed through the heart. Actually there was no medium. When we go beyond this medium, when we lose all control of this medium, when we lose all this, when we completely give up, when we give up this control or dependence upon any medium, then only this pure, very pure knowledge flows. And that was the medium. আমাদের ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যদি শিষ্য যদি গুরুর কথাতে যদি বিশ্বাস করে, গুরু বলছে তত্ত্বমসি, you are that, you are not this what you are seeing yourself to be. You see yourself to be a body, you think that you are a mind, you are the thoughts, you are all these whatever is happening within you, all these experiences, these emotions. Guru will say, no, these are not you. You are that. That means that does not have any expression. That does not have any definition. That bolte giye bolche abang manaso gocharam. When you go beyond your mind, when you go beyond your thought,
যখন মাইন্ড এবং থট সম্বন্ধে যখন আপনি বেরিয়ে যাবেন, তখন হাউ উইল ইউ ডেসক্রাইব দ্যাট? ভগবত গীতাতে একটা জায়গাতে ভগবান কৃষ্ণ বলছে, কি সুন্দর কথা, মানে আপনি যদি বেদান্তটাকে যদি ঠিক মতন পড়েন না, ইউ উইল সি হাউ সাইন্টিফিক দে ওয়্যার, ইউ উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। দে ওয়্যার দ্য রিয়েল সায়েন্টিস্টস, দে ওয়্যার দ্য রিয়েল সায়েন্টিস্ট, মানে কি সুন্দরভাবে তারা ব্যাখ্যা করে গেছে। এবং হাউ লজিক্যালি উই থিঙ্ক দ্যাট রিলিজন ডাজ নট হ্যাভ লজিক, সনাতন ধর্ম ইজ দিস, we don't know anything about Sanatan Dharma. We know nothing about this. যদি কেউ কোনোদিন ঠিক মতন সনাতন ধর্ম জানতো, then you know there would be only one dharma, that is Sanatan Dharma here. যাই হোক, that is a different story. তো ভগবান কৃষ্ণ বলছে ভগবত গীতাতে যে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, somebody who have seen the truth, he sees the truth as amazement. That truth is real amazing. Means he cannot explain. আমরা অনেক কিছু দেখি না, হঠাৎ করে যদি আপনি যদি আপনার সামনে যদি একটা ইউএফও দেখে নিন, আপনি কি বলবেন, ওয়াও, চিৎকার করে উঠবেন, বাট there is no explanation. So this is how they have felt when they have seen this truth. Ashchiryavat pashyati kaschidenam, ashchiryavat vadati tathaiva chanya. And there are some who, while they speak about that, they become completely amazed. Ashcharya vachanaina manna srinoti, and those who hear about that existence, those who hear about that existence, they become completely spellbound. তারপরে কি বলছে? হ্যাঁ, বলুন আপনি। তারপরে বলছে শ্রুত্বা পেনা Vedana chaiva kaschid, though you can hear about him, but you cannot know him. You cannot know him. Because whenever you want to know him, you have to go beyond this particular trinity, knowledge, knower, and the known. And then, yes. এবার আপনাকে বলি আমরা কোথায়, আমাদের বিতর্ক কোথায় আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অদ্বৈত ফিলোসফিতে আমরা যা বুঝি যে এটা শঙ্করাচার্যের অদ্বৈত ফিলোসফি, সেখানে আলটিমেট রিয়ালিটিটা বলছে পিওর কনসিয়াসনেস, এবং প্রিন্সিপাল অফ মায়া ইন্ট্রোডিউস করলেন। আর কাশ্মীরি শৈবিজম, তারাও অদ্বৈত ফিলোসফি, তারা বলছে কনসিয়াসনেস ইজ এনার্জি টু, পিওর কনসিয়াসনেস। প্রশ্ন হচ্ছে এই এনার্জিটা কি? এটা কি কেমিক্যাল এনার্জি? এটা কি থার্মাল? It is that energy which is the mother of all energies. Black hole. আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অন্টোলজি অফ এনার্জি? তখন বলা হচ্ছে ইটস এ মোশন, বাট হোয়াট ইজ দ্য অন্টোলজি? দেখুন, এই যে এইখানে একটা কথা আছে, এই যে আমরা কয়েকদিন আগে গড পার্টিকেলস সম্বন্ধে জানলাম, there is a particle which is manifested at a point which actually transforms the energy into matter. But you cannot recognize it. You cannot say that this is the God particle. You cannot say that. It just happens. No, এটা ঠিক না। We have the instruments in Switzerland by which we can detect. You have detected, but you have detected when it came into existence. Yes. But if I give you if I give you a stone, can you detect God particle from there? Is it possible? We can break the... Exactly. You have to go through a total process. You have to make it, you have to give that favorable atmosphere, and where that God particles, manifest itself, then you can detect it. Though God particle is within the stone, you cannot just detect God particle, as it is. That, well, this is a stone, and say this one is a God particle. You cannot do that. You don't have to go to God particle. Say electron. It's a more bigger one. That proton, you cannot see through your eyes. No, I'm not talking about that. I'm saying that এই যে এনার্জি থেকে যখন ম্যাটারে কনভার্ট হচ্ছে, when it is an energy, there is no matter. It's beyond matter. ঠিক আছে? But that energy is getting converted into matter. How? We have
principle. We have equations by which how much matter you can get it from how much energy. No, you have, yes, you have equation by which you can calculate how much matter you can have from how much energy. You can do that. But can you tell me, how did it happen? How did the energy, which does not have any matter, it transformed itself into matter? Can you tell me? No, we don't know the answer. Exactly. No, now here it is the thing that there is something which happens which transforms the energy into matter. Okay. এখানে কিন্তু তাই এখানে যে মায়ার কথাটা বলছে মায়া means something which does not exist, which does not exist, but we cannot negate its existence. মায়া মানে এমন না যে it has shown you something. Like, there is a snake, there's a rope, and in that rope you have seen a snake. Though the snake does not exist, but you cannot negate the snake because you have seen the snake. এটাকে যদি অন্যভাবে বলি, বিবেকানন্দ বলছেন মায়াটা কোথা থেকে সে মেজারমেন্ট। এটা তো অনেক রকম, মানে এটা তো এই মায়া মানে তো অনেক রকমের এর এক্সপ্লেনেশন আছে। কিন্তু মা মানে যেটা নেই, মা সুচা মানে তুমি শোক করো না, সামথিং উইচ ইজ নট দেয়ার। মা ইয়া মিনস which is something which is there. So something which is not there, which seems to be there, is actually called maya. বুঝতে পেরেছেন? তো শঙ্করাচার্য যে মায়ার কথা বলেছে, শঙ্করাচার্য কিন্তু এই মায়ার কথা বলেছে। শঙ্করাচার্য have never said that Brahma has transformed itself into জগৎ, বলেননি কিন্তু। উনি বলছেন যে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা। Yeah, I see this world, it's true. I see this material world, I see this, but it does not exist. It does not, it's unreal. Though I'm seeing it, it's unreal. Brahma Satyam Jagan Mithya Jiva Brahmaiva Napara. And the human being that I see, or the plants and animals, or the living beings that I see, they're all Brahman. They're all consciousness. Though they appear to be like this. Because he is already enlightened. Exactly. So মায়া মিনস, এখন প্রবলেমটা কি হচ্ছে, এই মায়ার কনসেপ্টটা আসছে কেন? when you go into the state of samadhi, যখন আপনি নির্বিকল্প সমাধি অবস্থায় যাচ্ছেন, you go to a point where you go beyond knowledge, the knower and the known. You go to a point where there is everything and there is nothing. Though you are the whole, you are the total, but at the same time, you have no medium, you have no way to describe it because you don't exist. Though you are that, you have already become that. You have already become that whole, you have already become that whole consciousness, but when you are trying to express it, you have to become something, you have to become something. So you cannot become that. You are in that state of samadhi. But when you come down from that samadhi, when you have become that, and when you have started to explain this, then there was this blockage. Now, how do I explain that non-dual self, which does not have any form, which is infinite, which is beyond all qualities, which is beyond all everything. There's one, or whatever, we don't know whether it's 1, 2, one also is relative to 2. So, there is just that, whatever it is. Okay, now, ওখান থেকে আমি কিভাবে, how will I explain this many? যেরকম বলছে একমে বা অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চনা। Now it's explaining what is one. এটা বলছে this one, ekam, this one is how one it is. It is
bereft of two, where there is no two, Mhm. where there is no two, that one. And then neha nanasti kinchana. There is nothing called diversity. There is nothing called many. Nana, that is many. We say nana prakar, Yeah, nana yeah. prakar this. So there is not many. There is only one. তো চ্যালেঞ্জটা ওখানে হয়েছে যে হাউ ডু আই এক্সপ্লেইন দিস ওয়ান হুইচ নাও আই সি অ্যাজ মেনি। Mhm. তখন এই মায়ার কনসেপ্টটা আসছে। দেয়ার শুড বি সামথিং হুইচ ইজ কজিং দিস ট্রানজিশন। ইটস নট ট্রানজিশন, it is causing this apparent vision. That's all. Manifestation. Best manifestation Yes. or projection. Ah, Projection. It is. It just to explain this projection. Then this concept of Maya came. How can that one be seen as so many? How is it possible? It is because of Maya. আমি একটা এক্সাম্পল দিই মানুষকে, আর আমি ভাবি যে দিস ইজ ভেরি ক্লোজ টু মায়া। ওয়ান টাইম আই ওয়েন্ট টু হল্যান্ড। Mhm. সো দের ইজ ওয়ান, ওখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের, তো আমাকে নিয়ে গেছে ওখানে। তো ওখানে একটা 7D একটা থিয়েটার আছে, Mhm. 7D থিয়েটার, 3Dও না 7D। তো 7D থিয়েটারে আমি গেছি, আর চশমা পরিয়ে দিয়েছে, চশমা পরে বসেছি, এবং মানে পুরো মানে যা দেখাচ্ছে মনে হচ্ছে যে সামনে হচ্ছে পাখিগুলো এখান থেকে উড়ে যাচ্ছে, সাপ এদিক দিয়ে গলা দিয়ে হচ্ছে, হ্যাঁ, একটা বান্দর একটা মেরেছে, একটা একটা কলা মেরেছে, মনে হচ্ছে আমার নাকে এসে লাগছে। তারপরে সিটটাও এরকম করা, এরকম করলে সিটটা পিছনে চলে যাচ্ছে, মানে পুরো রিয়েল একটা রিয়েল সিস্টেম একটা। আমি কিছুক্ষণের জন্য চশমাটা যখন খুললাম, তখন শুধু ঝিরিঝিরি, কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। আবার যে চশমাটা পরলাম, এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং সিমস টু বি ভেরি রিয়েল। আর যেই চশমাটা খুলছি, নাথিং ইজ দেয়ার, ঝিরিঝিরি করছে। এটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়ালিটি। Virtual reality. So this world is actually a virtual reality of that non-virtual reality. এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, একটু ডিফারেন্ট প্রসঙ্গ, কিন্তু আমরা